সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখাবো কিভাবে পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরা হয়। আমাদের সবারই প্রিয় ইলিশ মাছ কিভাবে ধরা হয় সেটা হয়তোবা অনেকেই দেখেছেন এর আগের ভিডিওতে, কিন্তু এই ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে তিনকুনি জাল দিয়ে ইলিশ মাছ আহরণ করা হয় পদ্মার বুক থেকে। প্রত্যেকটি জালের গভীরতা প্রায় 50 ফিট এবং এই জালগুলোকে নদীর বুকে ফেলতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, যে ধীরে ধীরে এই জালগুলোকে নদীতে ফেলা হয়। তারপর আস্তে আস্তে সারা নদীতে নৌকা দিয়ে চক্কর দিয়ে তারপরে এই যে জালের মধ্যে যে মাছগুলো আটক হয় সেই মাছগুলোকে ধরা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ওই যে তিনকুনিতে আটক হওয়া মাছগুলো, ইলিশ মাছগুলো, একদম তরতাজা মাছগুলো ধরা হয়েছে এবং এই মাছগুলো খুব অল্প সময় জীবিত থাকে। বড়জোর 1 থেকে 2 মিনিটের মধ্যে এই মাছগুলো মারা যায়। তাই হচ্ছে কি এই মাছগুলো আমরা সচরাচর বাজারে কিনতে গেলে তরতাজা দেখতে পাই না, মানে হচ্ছে জীবিত দেখতে পাই না। তাই সাথে সাথেই হচ্ছে কি এই মাছগুলোকে সংরক্ষণ করার জন্য বরফ দেওয়া হয়। তবে ওই যে ইলিশ আহরণ কেন্দ্র হিসাবে বিখ্যাত হচ্ছে যে পদ্মা নদী, যে অনেকগুলো অভয়াশ্রম আছে, এর মধ্যে ইলিশার মদনপুর যে অভয়াশ্রমটি আছে, এই অভয়াশ্রমে আজকে আমরা আছি। এই এরিয়াতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এছাড়াও হচ্ছে চাঁদপুরের শাটনাল, আলেকজান্ডার দ্বীপ, তেতুলিয়া, শাহবাজপুর চ্যানেল, এই জায়গাগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায়। তবে আপনাদেরকে আজকে যে তরতাজা ইলিশ মাছটি ধরার জন্য দেখলাম। তবে এদের যে নৌকাগুলো থাকে, নৌকাগুলোতে তাদের সারাদিনে যে জীবিকার জন্য যা যা প্রয়োজন তার সবকিছু দেয়। মোবাইল চার্জের জন্য ওদের সোলার প্যানেল রাখছে। এছাড়াও মাছগুলো যেন পচে না যায় এজন্য হচ্ছে সাথে করে বরফ নিয়ে আসছে, বরফের মধ্যে সাথে সাথে দিয়ে দেওয়া হয়, কারণ ইলিশ মাছ খুব অল্প সময় জীবিত থাকে এবং মাছগুলো যেন টাটকা থাকে, এজন্য হচ্ছে বরফ দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে ইলিশ মাছগুলো আজকে আমি হচ্ছে এই জায়গা থেকে ইলিশ মাছগুলোকে কেটে, এদের হচ্ছে নৌকাতে কিন্তু চুলাও থাকে যে রান্না বান্না করার জন্য, এবং এরা এই প্রকৃতির খাবারগুলোকেই আহরণ করে, যেগুলো খেলে আপনার হচ্ছে খুব অল্প সময় ডাইজেস্ট হয় এবং যার প্রোটিনের যে চাহিদা সেটা ফিল আপ হয়। এই যে চমৎকার মাছটি দেখছেন, ওই যে ওই ভাই হচ্ছে ইলিশ মাছ কাটতেছেন এবং এই ইলিশে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে, যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পানিতে প্রচুর পরিমাণে তেল আছে। এবং এই যে ইলিশ মাছগুলো উনি কাটতেছেন, এই কাটা হয়ে গেলেই, কাটা হওয়া শেষ হওয়ার মাত্রই হচ্ছে কি এই ইলিশ মাছগুলোকে ভাজা হবে তেলে। উনি হচ্ছে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছে দা ছাড়াই, হচ্ছে উনি হাঁস যেগুলো আছে বা মাছের উপরে যে আবরণটি সেটি তুলে নিচ্ছে। এই ভাইয়ের নাম হচ্ছে নাইম ভাই। নাইম ভাই হচ্ছে এই এলাকারই সন্তান এবং ওনার জীবিকার একমাত্র মাধ্যম হচ্ছে পদ্মা নদী থেকে ইলিশ আহরণ করা। এবং এই যে ইলিশ, এই ইলিশ কিন্তু বাংলাদেশের হাজার হাজার বাংলাদেশের যে লাখ লাখ মানুষ আছে, লাখ লাখ মানুষের হচ্ছে ইলিশের যে চাহিদা, এই নদীর মাছ দিয়েই কিন্তু সেই চাহিদা পূরণ হয়। এখন হচ্ছে আমরা রান্না শুরু করে দিচ্ছেন নাইম ভাই। হলুদ মরিচ যা যা দিতে হয়, লবণ দিতে হয় এবং অল্প পরিমাণ তেল নিয়ে সেই তেলের মধ্যে হচ্ছে এই ইলিশ মাছগুলোকে মচমচে ভাজা করা হবে। তারপর এই মচমচে তাজা ইলিশটি আমরা খাবো। এবং এই যে তাজা, জীবনের প্রথমবারের মতো হচ্ছে ইলিশ মাছ সরাসরি আমি পদ্মা নদী থেকে ধরার পর খাবো। এটা হচ্ছে খুবই এক্সাইটেড একটা মোমেন্ট এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু এক্সাইটেড একটি মোমেন্ট হচ্ছে এটি নিজে সামনে থাকলে বোঝা যায়। এবং এই যে ইলিশ মাছ হচ্ছে আমরা বাজে শুরু করে দিলাম এবং এই ইলিশ মাছটি বাজতে বাজতে হচ্ছে আমরা অন্য কাজ করবো। এই জন্য আমরা ইলিশ মাছ বাজার প্রক্রিয়াটি দেখে নিই। হলুদ নদীর পানি কিন্তু খাবার যায়। ইলিশ মাছগুলো উল্টাতে একটু তেল একটু বেশি দিলে হচ্ছে সুবিধা হয়, যে মাছগুলো লেগে যায় না আর কি, খুব সহজে ভাজা যায়। মচমচে ভাজা করা হবে, একদম মচমচে ভাজা। এবং এই যে তরতাজা ইলিশ মচমচে ভাজা গরম ভাত দিয়ে খেতে একদম অসাধারণ লাগে। এবং এই ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ এবং এই ইলিশের যে চাহিদা, আমরা এই চাহিদা শুধু দেশের মানুষের চাহিদা পূরণ করার পাশাপাশি এই ইলিশ বিদেশেও রপ্তানি করা হয়। বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা। এর দাম একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এই ইলিশ আহরণ করতে, মানে ধরার ক্ষেত্রে প্রচুর পরিমাণ হচ্ছে কষ্ট হয় এবং অনেক শ্রম দিতে হয়।
কারণ হচ্ছে কি এই যে 60 থেকে 70 ফিট গভীরে একটি জাল 2 ঘন্টা ফেলতে হয় এবং এই জালটি তুলতে আরো 2 ঘন্টা লাগে এবং এই জালটি নদীতে ফেলতে আরো 2 থেকে 3 জন মানুষের প্রয়োজন হয়। তাই হচ্ছে গিয়ে এই মাছের দামটা হচ্ছে গিয়ে মার্কেটে অন্যান্য মাছের থেকে তুলনায় অনেকটা বেশি। সুপ্রিয় দর্শক, আপনারা হচ্ছে এরকম মাছের ভিডিও কিংবা নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনটি চাপ দেবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।